আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি গণিত ক্লাস শুরু করছি। তোমরা যে যেখানে আছো সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করো। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে তোমাদেরকে বীজগণিতের অধ্যায় শুরু করব। এই অধ্যায়ে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় করতে হলে তোমাদের যে সূত্র প্রয়োজন হবে সেই সূত্র তোমরা সকলে মেইন বইয়ের 75 পেজ নাম্বার 75 এবং অনুশীলনী 5.1 ওখানে তোমাদের আজকে এই অধ্যায় করার জন্য যে সূত্র প্রয়োজন হবে সেই সূত্র লিখে দিচ্ছি। বর্গ নির্ণয় করার জন্য যে সূত্র প্রয়োজন হবে, বর্গ নির্ণয় করার জন্য তোমাদের যে সূত্র প্রয়োজন হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র তোমরা আগে খাতায় লিখে নাও। আরেকটা সূত্র প্রয়োজন হবে এই চ্যাপ্টারে a plus b into a minus b, a square minus b square. বন্ধুরা, প্রথমে আমি প্রথম সূত্রটার জন্য একটা অঙ্ক করছি। বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো। m plus 5 নাম্বার 1। বর্গ করি। বর্গ করি। এখন আমি তোমাদের যে সূত্র লিখে দিয়েছি a plus b হোল স্কয়ার, সেই a plus b হোল স্কয়ারের সূত্র এখানে এই এটাকে ধরবো আমরা a আর এই 5 কে ধরবো b। a কে ধরবো a সূত্রের a এবং এটাকে ধরবো সূত্রের b। তাহলে a plus b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab, a হচ্ছে a আর b 5 আর এই 2 হচ্ছে সূত্রের 2, সূত্রের 2। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 10a 5 হোল স্কয়ার সমান সমান 5 into 5 5 5 25 10a plus 25। সুতরাং a স্কয়ার প্লাস 10a plus 25 आंसर। তোমরা এখন অঙ্কটি খাতায় তোলো। সকলে অঙ্কটি খাতায় তোলো।
বন্ধুরা নিশ্চয়ই তোমাদের তোলা হয়েছে। পরবর্তী অঙ্কে যাব। আমরা এখন 2 নম্বর এখানে একটা মাইনাসের সূত্রের অঙ্ক করব। প্রথমে আমরা একটা প্লাসের সূত্র দেখিয়েছি, এখন একটা মাইনাসের সূত্রের ব্যবহার দেখাবো। 5x - 7 এটাকে বর্গ নির্ণয় করো। 5x - 7 হোল স্কয়ার বর্গ করি। এখন আমাদের বর্গ করতে হলে 5x কে a ধরব এবং 7 কে b ধরব। এটা আমার অঙ্কের a 5x এবং 7 আমার অঙ্কের b। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র ধরব। আমি যে দ্বিতীয় সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটি দিয়ে এখন অঙ্ক করব। a স্কয়ার 5x হোল স্কয়ার মাইনাস টুয়াইস a হচ্ছে 5x, b হচ্ছে 7, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার b 7 হোল স্কয়ার 5x হোল স্কয়ার অর্থাৎ 5x গুণ 5x 5 5 25 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 7 দশম 70 70x প্লাস 7 হোল স্কয়ার মানে 7 গুণ 7 7 7 49 49। তাহলে 25x স্কয়ার 70x প্লাস 49। সুতরাং আমাদের অঙ্ক শেষ হইল 25x স্কয়ার মাইনাস 70x প্লাস 49 অ্যান্সার। তোমরা সকলে খাতায় তোলো, আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। 5x - 7 আমরা এই অঙ্কটাকে বর্গ করি। 5x - 7 হোল স্কয়ার, এই 5x এখানে a আর 7 b। এটাকে যদি আমি a ধরি আর 7 কে যদি b ধরি তাহলে a - b হোল স্কয়ারের সূত্র করব। 5x যদি আমার a হয় তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab, এখানে 2 সূত্রের a হচ্ছে 5x, b হচ্ছে 7, টুয়াইস ab প্লাস b স্কয়ার অর্থাৎ 7 হোল স্কয়ার। এখন 5x হোল স্কয়ার অর্থাৎ 5x গুণ 5x 5 5 25 x স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 5 14 70 70x প্লাস 7 হোল স্কয়ার 7 গুণ 7 সমান সমান 49। তাহলে 25x স্কয়ার মাইনাস 70x প্লাস 49, এটাই আমরা উত্তর রেজাল্ট পেলাম। তোমরা খাতায় তোলো, সকলে খাতায় তোলো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সম্ভবত তোমাদের অঙ্কটা তোলা হয়েছে, এখন আমি এটা মুছব। তোমাদের জন্য বর্গ নির্ণয়ের একটা বাড়ির কাজ রইল। বাড়ির কাজ বর্গ নির্ণয় যে দুটো a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার, এটা দিয়ে আমি তোমাদের যে দুটো অঙ্ক করাইলাম, তোমরা একটা বাড়ির কাজ করবে এবং দেখো 4x প্লাস
আমরা এখন আরেকটা অঙ্ক করছি তোমাদের জন্য। নাম্বার 5, বর্গ করি। এখন এটা সংখ্যার অঙ্ক করতে হলে আমাদের এটাকে দুটো, একটাকে এ বানাতে হবে আর একটাকে বি বানাতে হবে। এর জন্য আমরা যদি 50 প্লাস 5 এটা লিখি এবং বর্গ করির জন্য হোল স্কয়ার দিলাম। 50-এর সাথে 5 যদি যোগ করি তাহলে আমাদের 55 হয়। এখন এই 50কে ধরবো এ আর 5কে ধরবো বি। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এখন a প্লাস বি হোল স্কয়ার, প্লাসের সূত্রটি নেব, a স্কয়ার প্লাস টোয়াইস এ বি। 2 সূত্রের a হচ্ছে আমার 50 আর b হচ্ছে 5। a এই 2 সূত্রের 50 a 5 b। এখানে এটা a এটা b, টোয়াইস a b প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টোয়াইস a b প্লাস b স্কয়ার। এখন 50 হোল স্কয়ার মানে 50 গুণ 50, 5 5 25, 2 0, তাহলে 2500 প্লাস 50 দিয়ে 50 দুগুণে 100, 100কে 5 দিয়ে গুণ দিলে 500, 500 প্লাস 5 হোল স্কয়ার অর্থ 5 গুণ 5, 5 5 25। তাহলে এখন এই 2500 এর সাথে 500 যোগ এবং 25 যোগ, আমরা এখন যোগ করলে কি পাবো? 5 2 5 5 10 0 3। বর্গ নির্ণয়। এবারে আমি তোমাদের এই নিয়মের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সংখ্যার একটা বাড়ির কাজ। বন্ধুরা তোমরা অঙ্কটা তোলো, সকলে অঙ্কটা তোলো। এবারে তোমাদের জন্য নিশ্চয়ই তোমাদের এতক্ষণে অঙ্কটা তোলা হয়েছে, তোমরা চেষ্টা করবে এইচডব্লিউ করার চেষ্টা করবে এটার অনুরূপ 95, এটার বর্গ করো, এইটার অনুরূপে এই যে 55 তোমাদের এটা যেভাবে করিয়েছি যে দুটো সংখ্যা আনতে হবে। 50 প্লাস 5, 50 কে ধরেছি এ আর 5 কে ধরেছি বি। এভাবে তোমরা 95 এর বর্গ করো, এটা চেষ্টা করবা। যদি তোমরা না পারো সামনের ক্লাসে আমি এটা করিয়ে দিব, এটা আমি করে তোমাদের দেখাবো। যদি না পারো 95 এর বর্গ করো, চেষ্টা করবে, বর্গ করো চেষ্টা করবে বাড়িতে। এটার মতোই 100 প্লাস 5, 100 কে ধরবে এ এবং 5 কে ধরবে বি। 100 মাইনাস 5,
100 মাইনাস 5, তাহলে তোমাদের 100 হবে। 100 থেকে যদি তোমরা -5 করো তাহলে 95 হবে। 100 কে a ধরবে এবং a - b হোল স্কয়ারের সূত্র দিয়ে তোমরা ওটা করবে। a - b হোল স্কয়ারের সূত্র দিয়ে করবে যে 100 - 5, এভাবে এভাবে চেষ্টা করবে। এটা ধরাই দিলাম, একটু হিন্টস দিয়ে দিলাম তোমাদের। তোমরা এভাবে 95 কে 100 থেকে 5 গেলে 95 থাকে, তাহলে এটা কি a ধরবে, এটাকে b ধরবে, বাকিটুকু নিজেরা চেষ্টা করবে। শিখতে হবে নিয়ম অনুসারে, একটা একটা করে অল্প অল্প করে একটু নিয়ম ধরে ধরে শিখতে হবে। নেক্সট এখন আমরা যাব পরবর্তী অঙ্কতে। এবারে আছে আমাদের 3 সংখ্যার অঙ্ক নাম্বার 10। twice x plus y minus z, এটাকে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে লিখব বর্গ করি, বর্গ করি। এখন এতক্ষণ আমরা দুইটা ডিজিটের অঙ্ক করেছি বা তোমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। এখন আমরা এবারে 3 ডিজিটের অঙ্ক করব। এখানে x আছে, y আছে এবং z আছে। তাহলে আমরা এখন কিভাবে হয় প্লাসের সূত্রে নেব, না হলে মাইনাসের সূত্রে নেব, কোনটা তোমাদের জন্য সুবিধা হয় সেটাই দেখি, কোন নিয়মে করলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা যদি এখানে twice x এটাকে যদি a নেই আর প্লাস y মাইনাস z কে যদি b নেই, এটা a এটা b, y মাইনাস z b, এই হোল স্কয়ার। twice x প্লাস y মাইনাস z এই দুটোকে ধরেছি আমরা b আর twice x কে ধরেছি a, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এভাবে ভাগ করে নিতে হবে। এখন আমাদের এই twice x a y minus z b, twice x a y minus z b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। এ কোনটা twice x, এ কোনটা twice x, twice x হোল স্কয়ার প্লাস 2 a হচ্ছে twice x, b হচ্ছে y minus z, a square plus twice ab plus b square, y minus z whole square। এখন আমাদের অঙ্ক আমরা যখন বলছি a square, a হচ্ছে আমাদের twice x, তার মানে twice x whole square প্লাসের সূত্র, এর জন্য আমরা এখানে twice ab, a হচ্ছে twice x, b হচ্ছে y minus z, তাহলে twice ab প্লাস b স্কয়ার, b y minus z হোল স্কয়ার। এখন 2 দুগুণে 4 অর্থাৎ 4x স্কয়ার প্লাস twice x হোল স্কয়ার অর্থাৎ twice x গুণ twice x, তার মানে 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x, 4x এর সাথে y কে গুণ দেব, তাহলে 4xy, 4xy, এই 2 দুগুণে 4 আর এই y, তাহলে 4xy মাইনাস, কিভাবে হলো প্লাস এ মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4xz, 4xz, 4xz প্লাস এখন এটা a এটা y হচ্ছে a, z হচ্ছে b, এই y মাইনাস z কে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাবো, প্লাস y স্কয়ার মাইনাস twice yz প্লাস z স্কয়ার। এখন বড় পাওয়ারগুলোকে পাশাপাশি নেব, তারপরে xy xz yz এটাকে লিখব, তাহলে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 4xy
মাইনাস 4xz মাইনাস 2yz সুতরাং 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি 5.1 এই অধ্যায় থেকে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দুইটার উপরে ভিত্তি করে আমরা যে অঙ্ক দেখলাম বা শিখলাম তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই নিজেরা বাসায় করবে এবং চেষ্টা করবে। এই নিয়মের একটা অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি দিচ্ছি তোমাদের বই থেকে নাম্বার 11 নাম্বার পেজ নাম্বার 75 এবং 11 নাম্বার অঙ্ক তোমরা চেষ্টা করবে বাড়িতে চেষ্টা করবে। পেজ নং 75 আর নাম্বার 11 নং অঙ্ক এটা তোমরা চেষ্টা করবে। তাহলে তোমাদের 3টা অঙ্ক দিয়েছি আমি নিজেদের করার জন্য। একটা দিয়েছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করবে, আর একটা দিয়েছি সংখ্যার অঙ্ক 95 ওটা 100 মাইনাস 5 এটা দিয়ে করবে এবং অল্প একটু হিন্টস দিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা অঙ্কটা ভাঙাবে, তারপরে সামনে অগ্রসর হবে। তারপরে এখন আমরা এই 3 ডিজিটের একটা অঙ্ক করাইলাম। করানোর পরে তোমাদের সেই 75 পেজ থেকে আমি 11 নম্বর অঙ্ক তোমরা চেষ্টা করবে। আল্লাহর রহমতে আগামী ক্লাসে আবার তোমাদের সামনে এই চ্যাপ্টার থেকে সামনে অঙ্ক করাবো। তোমরা সবাই বাড়িতে অঙ্ক করবে আর সুস্থ থাকো, সবাই ভালো থাকো দোয়া করি, এবং আমার জন্য তোমরা দোয়া করবে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।